জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার। আপনি আচ্ছা। কেমন আছেন স্যার? হ্যাঁ, এই তো। তোমাদের পরীক্ষা তো ইয়েতে জুনে না? জি স্যার। এই এমনি পরীক্ষার রুটিন স্যার টুটিন 17 দিয়েছে? জুন স্যার। হ্যাঁ, জি স্যার। পরীক্ষার রুটিন দিয়েছে। হ্যাঁ জি স্যার, জি দিয়েছে স্যার। স্যার রুটিন। কয় তারিখ? অনিমেষ বলো, কয় তারিখ থেকে? স্যার 17 জুন থেকে স্যার। 17ই জুন। আচ্ছা, ঠিক আছে। পরীক্ষার যে তোমাদের রিটেন গুলাতে যে এবং ভাইবা প্র্যাকটিক্যাল, এটা আমরা পরে বলবো, রিটেন গুলাতে যে পরিবর্তন এসেছে এটা কি জানো? হ্যাঁ জি স্যার, জানি স্যার। আচ্ছা, ঠিক আছে, কিন্তু মিড টার্মটা তো আর আমাদের ওইভাবে হয়নি, ঠিক না? হ্যাঁ না স্যার, জি না স্যার। মিড টার্মটা যেহেতু ওইভাবে হয়নি, এই জন্য আমরা আজকে একটু দেখাবো যে কি পরিবর্তনটা এসেছে আর কি। হ্যাঁ, ওইটার জন্যই জি স্যার। আর একটু তোমাদের কোশ্চেনটা নিয়ে একটু ডিসকাশন, যে কেমন কোশ্চেন হইতে পারে কোন জায়গাটাতে। ঠিক আছে। জি স্যার। জি। জি স্যার। স্ক্রিনটা কি দেখা যায়? জি হ্যাঁ জি স্যার, স্যার, দেখা দেখা যাচ্ছে। যায় স্যার। আচ্ছা, এটাতে তোমাদের আমি সবার জন্য, কারণ পরীক্ষার সিস্টেমটা যদি না জানো তাহলে তো তুমি পরীক্ষা দিতে পারবে না, ঠিক না? তো এটা হ্যাঁ জি। ওয়েবসাইটে আছে, তোমাদের নার্সিং কাউন্সিলের ওয়েবসাইটে এটাতে আছে। আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি, এটা হচ্ছিল যে পরীক্ষার সিস্টেমগুলোতে, মানে কারিকুলাম সিলেবাস একই আছে, পরীক্ষা নেওয়ার ধরনটা একটু চেঞ্জ হয়ে গেছে আর কি। হুম তো তোমাদের যদি এটা প্র্যাকটিস হয়নি, এই জন্য আমি স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি। এগুলো তো প্রথমে কথাবার্তা। আগে 60 মার্কস পাস মার্ক যেটা, ওইটা ঠিকই আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার। প্যাটার্ন হচ্ছিল তোমাদের যে রিটেনের যেটা বলা হয়েছে, যে অবজেক্টিভ হচ্ছিল মাল্টিপল চয়েস কোশ্চেন, মানে ট্রু ফলস থাকবে, আর এসবিএ থাকবে, যেটা আগে ছিল। হুম হ্যাঁ আগে জি স্যার। তাই ছিল এটা। এখন চেঞ্জ যেটা এসেছে, এটা হচ্ছিল তোমার এই সাবজেক্টিভ, যেটা আমরা যেটা বলি, যেটা তুমি লিখবা খাতাতে, যেটা লিখবা, ওটাতে শর্ট আনসার কোশ্চেন আগে ছিল, স্ট্রাকচার এসে কোশ্চেন এটা ছিল না আগে। ঠিক আছে, স্ট্রাকচার, জি জি স্যার, স্যার। এটা হ্যাঁ, এটা এটা ছিল না। আর একটা হচ্ছে এসে কোশ্চেন, এটা আগে ছিল। তো স্ট্রাকচার এসে কোশ্চেনটা আগে ছিল না, এটা এখন দিয়েছে আর কি। তো আমরা এখানে যেটা বলছে, যে স্ট্রাকচার্ড এসে কোশ্চেন যেটা, এটাতে 20 মার্ক রিটেনে। রিটেন তো 90টা হয়, ঠিক না? জি স্যার। স্ট্রাকচার হ্যাঁ, স্ট্রাকচার এসে কোশ্চেনটা হচ্ছিল এখানে 20 মার্কের থাকে। এটা গ্রুপ এ তে 10 মার্ক এবং গ্রুপ বি তে 10 মার্কসের থাকবে। শর্ট আনসার কোশ্চেন আগের মতনই আছে, 15 15 করে, 3 5 15, 3 5 15, তিনটা করে দিতে হয়, ওইটা আগেই আছে গ্রুপ এ তে। এই যে এস সি কিউ ছিল 15, এস সি কিউটা হচ্ছিল 10, আর ই কিউটা হচ্ছিল 10, মানে প্রতি গ্রুপে, ইচ গ্রুপে। তাহলে প্রতি গ্রুপে আমাদের হচ্ছিল 35 মার্কস। এই 35 আর 35 হচ্ছিল 70। আর তোমাদের অবজেক্টিভ যেটা আছে এমসিকিউ এবং এসবিএ, ওইখানে হচ্ছিল 20। তাহলে 70 আর 20 হচ্ছিল 90। 90। 90। হ্যাঁ, আমরা রিটেনের পর গিয়ে তোমাদেরকে ভাইবা এবং প্র্যাকটিক্যালের যে পরিবর্তনগুলো আছে, ওগুলো আমরা একদিন ক্লাস নিয়ে ডিসকাশন করে দিব। এখন আমরা যদি একটা কোশ্চেন সেট দেখি, এরকম যদি দেখি, বোঝা যায়? জি স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, যদি বোঝা যায়, দেখো গ্রুপ এ গ্রুপ বি, এটা আমি নিচে ওইখান থেকে কারিকুলাম থেকে নিয়ে শর্ট করে লিখেছি। দেখো গ্রুপ এ তে কিন্তু টপিক গুলা কিন্তু নির্দিষ্ট। এই দেখো, ইন্ট্রোডাকশন টু অ্যানাটমি, টার্মিনোলজি, সেল বায়োলজি, জেনারেল অ্যানাটমি। জেনারেল অ্যানাটমি দ্যাট মিনস হচ্ছিল তুমি বোনস, কার্টিলেজ, মাসেল, এই জিনিসগুলো, জয়েন্ট, এগুলো হচ্ছিল জেনারেল অ্যানাটমির অংশ, তুমি পড়বা এই জিনিসগুলো, জেনারেল অ্যানাটমি অংশ পড়বা। ডাইজেস্টিভ সিস্টেম, দেন হলো রেসপিরেটরি সিস্টেম এন্ড কার্ডিওভাস্কুলার সিস্টেম। মেনলি এখানে তোমার তিনটা সিস্টেম আছে, ঠিক আছে?
ডাইজেস্টিভ, রেসপিরেটরি এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম গ্রুপ এ তে। আর বাকি হলো সেল বায়োলজি, জেনারেটমি, টার্মিনোলজি এগুলা। তাহলে তোমার গ্রুপ এ এর কোশ্চেন কিন্তু বিতে যাবে না। কেউ যদি মনে করো যে আমি রেসপিরেটরি সিস্টেম থেকে একটু কম পড়বো বা ডাইজেস্টিভ সিস্টেম থেকে একটু কম পড়বো, তাহলে কিন্তু তুমি সমস্যা হয়ে যেতে পারে। হুম। তো এসএ কিউ যেটা আমরা বলতেছি শর্ট আনসার কোশ্চেন 4টা থাকবে, এমন দ্য 4টা 4, এই 4 থেকে তোমাকে 3টা দিতে হবে। এসএ এসএ কিউ আর এসই কিউ এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? দেখো নিচে আছে এসই কিউ, দুইটার থেকে একটা দিতে হবে, না 10 মার্কস। হ্যাঁ, এটা তো হচ্ছিল 10 মার্কস করে। 10 হ্যাঁ, এসি কিউ তে হচ্ছিল 10 মার্ক করে। তাহলে এই যে দুইটার থেকে যে কোনো একটা দিতে হবে। তাহলে এসসি কিউ আর এসসি কিউ এর মধ্যে ডিফারেন্স কি? এসসি কিউ হচ্ছিল ধরো টপিক চেঞ্জ হয়ে যেতে পারে। আমি এখানে কিছু মার্ক ফ্র্যাকশন করে দেখিয়েছি, যেরকম এখানে আমি 5 ধরনের কোশ্চেন দিতে পারি এক এক করে এসসি কিউ তে। আবার দ্বিতীয়তে দিতে পারি একটা যে যেমন আমি তোমাকে দিতে পারি ডিফাইন জয়েন্ট। হ্যাঁ, এটা একটা জয়েন্ট থেকে কোশ্চেন দিলাম। আবার আমি এটার সাথে আবার দিতে পারি গিভ দ্য ডিফারেন্স বিটুইন 3 টাইপস অফ মাসকুলার টিস্যু। তাহলে কোথায় জয়েন্ট কোথায় মাসেল, ঠিক না? কিন্তু এটা টপিক যেতে পারে এসসিকিউ তে, কিন্তু এসসিকিউ তে এটা টপিক চেঞ্জ হবে না। হ্যাঁ, এই জিনিসটা এসসিকিউ তে। ধরো আমি যদি তোমাকে একটা স্টোমাক কোশ্চেন করি এসসিকিউ তে, তাহলে সমস্ত কোশ্চেন এসসিকিউ তে ছোট ছোট কোশ্চেন হবে, কিন্তু এটা আমি স্টোমাক থেকেই কোশ্চেন করতে হবে। যেমন আমি দিতে পারি রাইট ডাউন দ্য মরফোলজি অফ দ্য স্টোমাক, give its blood supply and nerve supply, how the stomach bed is formed। তাহলে কি সবগুলা কোশ্চেন এসকিউ তে কি হলো ভেঙ্গে ভেঙ্গে দিব, মানে এই মার্ক গুলো ভেঙ্গে ভেঙ্গে থাকবে, কিন্তু টপিক সেম। এসকিউ তে টপিক সেম না শর্ট আনসার কোশ্চেনে, আর এসকিউ তে একটা টপিকের উপরেই কোশ্চেন ভেঙ্গে ভেঙ্গে দেওয়া হবে, তুমি বুঝো কিনা তুমি সেগমেন্ট ওয়াইজ। আর ইকিউ তে আমি তোমাকে দিতে পারি যেরকম ধরো ডেসক্রাইব দ্য লিভার, এটা বলে ছেড়ে দেওয়া যায়। আবার তোমাকে একটু হিন্ট দেওয়া যায়, মানে এক সেন্টেন্স হবে ইকিউটা। ডেসক্রাইব দ্য লিভার মেনশনিং ইজ পজিশন, লোকেশন, মরফোলজিক্যাল ফিচার এন্ড সাপোর্টস। এরকমও তোমার দিয়ে একটা সেন্টেন্সে তোমার ইকিউটা হয়ে যাবে। তাহলে ইকিউটা কোশ্চেন পাওয়ার জন্য এবং এসসি কিউর কোশ্চেনের পাওয়ার জন্য কি করতে হবে? একটা টপিক ধরে সবগুলো পড়ে ফেলতে হবে। তাহলে তুমি ধরো তোমার ভাইটাল অর্গান কয়টা আছে আমাদের দেহে? ভাইটাল ভাইটাল অর্গান বলো। 4টা। 4টা কি কি বলো তো দেখি। লিভার, হার্ট, কিডনি আর কি লাংস। তাহলে মাথা ছাড়া চলবে? ও সরি স্যার, মাথার ভিতরে কি আছে? ব্রেইন। ব্রেন স্যার, ব্রেন নাকি গোবর? আচ্ছা, না স্যার ব্রেন। ব্রেন আছে, ঠিক আছে। তাহলে ব্রেনটা লাগবে এই 5টা। এখন যদি আমি যদি 5টা। হ্যাঁ ইকিউ করতে চাই, সাপোজ আমি যদি এখানে লিখি ইকিউ একটা, ধরো আমি ধরো একটা ইকিউ সেম টপিকস এর উপরে, কারণ কোশ্চেনের ধারণাটা তোমার পেতে হবে নতুন যেহেতু। এই যে আমি তোমার জি একটা ইকিউ করব। হুম, কিসের উপর করবো বলো, তোমরা বলো আমি করি। স্যার, হার্ট, জিআইটি থেকে করেন। জিআইটি, জি জিআইটি। স্যার। জিআইটি আচ্ছা, স্টোমাক বলছিলাম, স্টোমাক যদি আমি যদি এটা যদি ই করবে, ঠিক আছে, তাহলে আমি যদি ই কিউ করে যদি করি এসি টাইপ কোশ্চেন, বিএস ডেসক্রাইব দা, আমি একটু বোল্ড করে দিয়েছি, ডেসক্রাইব দ্য লিভার। এটা ছেড়ে দিয়ে এটা আমরা কি 10 মার্কস দিয়ে দিতে পারি, ঠিক আছে। আবার এই ইকিউটাকেই আমরা আবার অন্যভাবেও করতে পারি। ইকিউটাকে আমরা অন্যভাবে করতে পারি, কি করতে পারি? ডেসক্রাইব দ্য লিভার মেনশনিং ইটস। হ্যাঁ, এটাকে আমরা একটা সিঙ্গেল কলাম করে দিই, লেআউট
ও দাঁড়াও, এটাতে ডাবল কলাম করা আছে। ও এটা উপরে চলে গেছে, ঠিক আছে। তাহলে ওইটা 10। আবার আমরা যদি করি ডেসক্রাইব দ্য লিভার মেনশনিং ইটস লোকেশন, সাপোর্টস এন্ড Surface. হ্যাঁ, ওই যে মরফোলজিক্যাল ফিচার দিলে কি হবে, তোমার সারফেস বর্ডার সব চলে আসবে, ঠিক আছে। জি স্যার। তাহলে আমরা জি স্যার। এরকম মানে জিনিসটার উত্তর কিন্তু একই হবে। তাহলে কি হলো, এটা একটা সেন্টেন্স হবে, ঠিক আছে। এখন দেখো আমি যদি এটাকে এসসি কিউ করি, সাপোজ ধরো আমি যদি এটাকে এসসি কিউ করি, আমি যদি লিভারের উপরে এসসি কিউ করবো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা তোমার যদি লিখি যে গিভ দা ব্লাড সাপ্লাই, ও অনেক সময় নিউট্রিশন সাপ্লাই বলে, সাপ্লাই অফ দা বিয়ার, ঠিক আছে। তারপর আমরা দিলাম, ও এটা তো চলে গেল। তারপর দিলাম হাউ ডাজ দা লিভার keep in position, হ্যাঁ, ঠিক আছে। নেম the structure that pass through the porta apparatus, PATIS, ঠিক আছে। তাহলে এই যে হ্যাঁ, এটাকে কিন্তু আমরা ভেঙে ফেলছি, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু কিন্তু সব কিছু কি অন দা লিভারের উপরেই কিন্তু তোমার হয়েছে সবকিছু। হ্যাঁ, হাউ ডাজ দ্য লিভার কেপ্ট নেম দ্য স্ট্রাকচার। এখন আমরা মার্কটাকে কিভাবে ভাগ করতে পারি, ঠিক আছে। তাহলে এটাকে এখন এই মার্কসটাকে আমরা ভাগ করবো। যেরকম ধরো ওইখানে আমরা 4 দিলাম, হ্যাঁ, ঠিক আছে। ক্যাপ্টেন পজিশন 2 দিলাম, ঠিক আছে। 4 2 6, আর বাকিটা হচ্ছিল ওই যে নেম দ্য স্ট্রাকচার এনে 2 দিলাম। তাহলে আমার আর কত লাগতেছে, 2 লাগতেছে। তাহলে আমি দিব হচ্ছিল স্টেট দা, এটা নিচে, স্যার এটা নিচে হইতো। দিচ্ছি। State the structure which are related to the right Lateral surface. of the হ্যাঁ, ঠিক আছে। আছে না এরকম কোশ্চেন, ঠিক আছে। হ্যাঁ, জি স্যার। জি স্যার। তুমি তো খালি এখানে কিন্তু লেখা আছে স্টেট মানে তুমি বলবা, বা নেম হচ্ছিল নাম বলবা, এগুলো তার তো বেশি মার্ক দরকার নেই, এইগুলো 2 2 করে, ঠিক আছে। তাহলে আমার টোটাল হয়ে গেল 10 মার্ক। এটা বুঝা গেছে, ধারণা পাওয়া গেছে। জি স্যার। জি স্যার। এসিকিউটা তো তোমাদের কোশ্চেন এসে থাকে, তোমরা জানো, এটা আর আমি দেখাতে চাচ্ছি না, ঠিক আছে। এতটুকু ছিল। স্যার বলো। স্যার এসিকিউ তে ওইখানে একটা সিনারিও থাকবে না উপরে? ওটা প্রবলেম বেসড কোশ্চেনে থাকে, এসিকিউ তে থাকে না, ঠিক আছে। দিতে পারি আমরা, দিয়ে বলতে পারি, হ্যাঁ, কিন্তু ওটা হলো পিবিকিউ বলে, প্রবলেম বেসড কোশ্চেন। এই যে তুমি লিভারের বিভিন্ন গুলাটা আমরা ভেঙে ফেললাম, এটাই ছিল যে এস এর স্ট্রাকচার। আমি বুঝাইতে পারছি, জি স্যার। ঠিক আছে।
হ্যাঁ, আর এগুলো আর এই যে এখানে শর্ট আনসার হবে, শর্ট আনসার কোশ্চেন গুলোতে ছোট ছোট হবে। মানে কি একটা এসসিকিউর ভিতরে অনেকগুলো শর্ট আনসার কোশ্চেন, কিন্তু শর্ট আনসার কোশ্চেন আমি কি বলছি অন্য জায়গায় চলে যেতে পারে, আরেকটা চাইতে পারে। ঠিক আছে, এই হচ্ছিল কোশ্চেন গুলা। আর আমরা যেটা গ্রুপের মধ্যে দেখিয়েছি, গ্রুপ বি তে দেখো তাহলে কি কি থাকে। গ্রুপ ইউরিনারি সিস্টেম, হ্যাঁ ইউরিনারি সিস্টেম, ইউরিনারি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, রিপ্রোডাক্টিভ তোমরা যদি দেখা যায় এক্সট্রিমিটি, আমাদের আপার এক্সট্রিমিটি সুপিরিয়র এক্সট্রিমিটি আছে, এটার সাথে সাথে ইন্টেরঅ্যাবডোমিনাল ওয়াল চলে আসে। সেন্সরি অর্গান গুলো সব চলে আসবে, আই, ইয়ার, নোজ। ইন্টিগুমেন্টারি সিস্টেম, স্কিনটা এখানে আলাদা করে বলা আছে। এন্ডোক্রাইন সিস্টেমটা চলে আসবে, নার্ভাস সিস্টেম চলে আসবে, ঠিক আছে, ইমিউনো সিস্টেম চলে আসবে। হ্যাঁ, তাহলে ইমিউনো সিস্টেম, ইন্টিগুমেন্টারি সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম এগুলাতে বেশি কোশ্চেন করা যায় না। এই যে এটা এটা ইন্টিগ্রেশন সিস্টেম, এটা এগুলাতে অত বেশি টপিকস নাই তোমাদের লেভেলে আর কি। ঠিক আছে, সেন্সরি অর্গান গুলা অর্গান ধরে ধরে হয় একটা একটা, কিন্তু অর্গান ছাড়া একটা অর্গান থেকে আর দুইটা কোশ্চেনের মতো করা যায় না। তাহলে এখানে ইউরিনারি সিস্টেম, রিপ্রোডাক্টিভ, নার্ভাস সিস্টেম, ওইখানে কিন্তু মেইন আমরা তিনটা সিস্টেম দেখিয়েছিলাম গ্রুপ এ তে। আমরা যদি বলি ডাইজেস্টিভ, CVS, রেসপিরেটরি, GIT, respiratory. ডাইজেস্টিভ, কার্ডিওভাস্কুলার আর রেসপিরেটরি। রেসপিরেটরি সিস্টেম বলেছিলাম। ঠিক আছে, এই আর আর খুচরা কিছু জিনিস আছে, ইন্ট্রোডাকশন, টার্মিনোলজি, ওই যে তোমাদের ছিল না ক্রেনিয়াল, ভেন্ট্রাল, ডরসাল, এই জিনিসগুলা। আর সেল বায়োলজি, সেল বায়োলজি থাকবে এগুলা। এই এতটুক মানে আমাদের কথা ছিল। কিছু কোশ্চেন আছে তোমাদের বলা হয় যে এক্সপ্লেইন ফ্রম ইউর নলেজ অফ, Knowledge of field. হ্যাঁ নলেজ অফ অ্যানাটমি। ঠিক আছে, অ্যানাটমি না, ঠিক আছে। তাহলে এই যে এই কোশ্চেন গুলা বা ডিফারেন্সিয়েট বিটুইন দ্য ফলোইং পেয়ার টার্মস, হ্যাঁ এটা মেন টেক্সট যে আমার অ্যানাটমি বইটা আছে ওইটা তো আছে, আর ওইটা যদি না দেখো তাহলে এই বইটা তো আছে। হ্যাঁ, এস টি হিউম্যান অ্যানাটমি যেটা, এটা আমার র মেটেরিয়াল। হ্যাঁ, এটার একদম লাস্ট টাইম তোমাদেরকে দেখাতে চাই, এটা প্রতি চ্যাপ্টার পিছে পিছে তোমার এই কোশ্চেন গুলো আছে এত উপরে। এই বইটা অনেকদিন যাবত আছে, তো তোমরা কেউ মানে পুরানো একটা জোগাড় করে পড়তে পারো, এখন নতুন কেনার দরকার নেই। এই যে এখানে কয়েকটা জিনিস আছে, এই যে এক্সপ্লেন ইউজিং ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যানাটমি, হোয়াই প্লুরাল ফ্লুইড ইজ সাসপেন্ডেড 9 ইন্টারকোস্টাল কার্টিলেজ, লেফট ভেন্ট্রিকল ইজ থিকার দেন দ্য রাইট ভেন্ট্রিকল, এরকম মানে এখানে আছে। হ্যাঁ, ইস্টার্নাল অ্যাঙ্গেল ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, গ্রেটার ওমান্টাম ইজ কল দ্য পুলিশম্যান অফ অ্যাবডোমেন। হুম, এটা এক্সপ্লেন এই জায়গাটার মধ্যে আছে। তোমরা এই বইটা এগুলা দেখে নিও, এগুলা থাকে, কোশ্চেন থাকে। ঠিক আছে, তোমরা তো আরেকটা আছে এরকম, কিন্তু এই বইটা প্রতিটা চ্যাপ্টার পর পর তোমার এরকম কোশ্চেন দেওয়া আছে। হ্যাঁ, কোশ্চেন দেওয়া আছে, এসবিএ দেওয়া আছে, এমসিকিউ দেওয়া আছে, এগুলা থেকে তোমরা কোশ্চেন গুলার ধারণা পাবা। হুম, আরেকটা জিনিস আছে, এই জায়গাটা আমরা দেখা যায় ডিফারেন্সিয়েট বিটুইন দ্য ফলোইং পেয়ার টার্মস। হ্যাঁ, সোজা কথা ডিফারেন্সিয়েশন, দুইটা টার্ম দেওয়া থাকবে, এগুলোর মধ্যে ডিফারেন্সিয়েশন করতে হবে। হ্যাঁ, আপার মোটর নিউরন লেশন, লোয়ার মোটর নিউরন লেশন, ফ্লেকশন, এক্সটেনশন, হুম, তারপর সিস্টেমিক সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন, হ্যাঁ, তারপর স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেল, দুইটা দুইটা করে, আর্টারি, ভেইন। হ্যাঁ, এটা একদম চ্যাপ্টার গুলা শেষের দিকে আছে, এগুলাতে একটা দুইটা থাকে, টার্মিনোলজি গুলা পড়বা। আর এমনিতেই দেখছো যে এই আমরা যেটা দেখাইলাম ওটার মধ্যে তো কতগুলা কোশ্চেন, ঠিক না? এই যে এখান থেকে 8 পর্যন্ত কোশ্চেন, তাহলে 8 8 16টা। তাহলে তুমি যদি তোমার বইয়ের থেকে 16টা অর্গান ধরে ধরে পড়ো, তাহলে কিন্তু কাভার হয়ে যাচ্ছে, মানে ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, তোমরা আসবে কবে বলো?
স্যার আমার একটা কোশ্চেন আছে বলো। স্যার। এসিকিউ তে আপনার ওই যে আমরা যে ইকিউ যে কোশ্চেন গুলো, মানে আগে যে ইকিউ কোশ্চেন হতো না, ওই হ্যাঁ হ্যাঁ কোশ্চেনে তো মানে একটা কোশ্চেন থাকে ডেসক্রাইব লিভার বা সামথিং লিখছেন আপনি, হুম এটা দেখলাম। হুম হুম আর এসিকিউ তে হচ্ছে আপনার অনেকগুলো কোশ্চেন মানে একসাথে অ্যাটাচ করা। এখন এসিকিউ তে যদি এভাবে বলা হতো, একটা সিনারিও দেওয়া হতো যে একটা পেশেন্ট আসছে, ওনার লেফট লোইনে পেন হচ্ছে, তো পেন হওয়ার কারণে ওটা ওনার, মানে এটাকে আমি বোঝাচ্ছি আর কি, যে উনি হুম। কিডনির সমস্যা জনিত কারণে আসছে। তো প্রথমে হচ্ছে আপনি ডিফাইন দ্য অর্গান দিতেন, দেওয়ার পরে হচ্ছে ওই অর্গানের মানে ডেসক্রাইব করতে বলতেন, তাহলে ভালো হতো না? ওটা দিলে পারবা না তো, এই সময় কঠিন হয়ে যাবে। আমি তো দিতেই পারবো, এমবিবিএস সিট আমরা দিই। ও স্যার ফিজিওলজিতে পড়ছিল মিড টার্মে এই ধরনের প্রশ্ন স্যার। এটা তো তোমাদের অভ্যস্ত আবার থাকতে হবে। হ্যাঁ হচ্ছে স্যার। হ্যাঁ, তো এটা যেহেতু তোমরা এটা আমাদের মিড টার্মটা এইভাবে নেওয়া হয়নি, এই জন্য হ্যাঁ হ্যাঁ আমি তোমাদেরকে এটা বোঝানোর জন্য বলছি আর কি। ঠিক আছে? হুম, আচ্ছা। ঠিক জি আছে। স্যার, বুঝতে পেরেছি। তাহলে ঠিক আছে, রাত হয়ে গেছে, নিশ্চয়ই দেশের বাড়িতে আছো সবাই। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো এটা আমি সংক্ষেপে, যেহেতু আর আপনার সাথে সময় দেখা পাওয়া হবে যাবে না। শীঘ্রই। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি সময় পাওয়া যাবে না, বুঝছো? যেটাই হোক, কথা বলার বা এই যাওয়া সময় পাওয়া যাবে না, খুব বেশি স্যার, আপনি প্রবলেম কি আমাদের থাকলে। একটা অফলাইনে ক্লাস নিতে পারবেন না? অফলাইনে কিসের উপর বলো? স্যার, ওভারঅল পুরো সিলেবাসের উপরে একটা মানে ওভারভিউ টাইপের। ওভারভিউ টাইপের? জি স্যার। জি স্যার, একটা তোমাদেরকে তো ক্লাস আপনার তোমাদের আশা করি স্যার। তোমাদেরকে তো খুব ভালো ভালো টিচার দেওয়া আছে দুইজন, বুঝছো না? হ্যাঁ স্যার, অবশ্যই স্যার। আপনিও যদি একটু স্যার। পরীক্ষার আগে একবার হুম। সময় করে আসতেন স্যার স্যার, আমাদের অনেক ফাইনাল উপকার হতো। এক্সামের আগে লাস্ট একবার। আচ্ছা, দেখি আমি। হ্যাঁ, তো স্যার জি ডি স্যার, সেকশনের কোঅর্ডিনেট ক্লাস করে মানে স্যার যদি পারেন তোমরা আসবা আসলে স্যার ভালো কবে? হতো। আসলে গতবারের কোয়েশ্চেনটা অনেকটা স্যার 2 অ্যাটিপিক্যাল তারিখে হয়েছিল, তো তাই দিকে আমাদের আসবো না স্যার। আতঙ্ক কাজ করছে। আচ্ছা তোমরা অধিকাংশই 5-6 তারিখের মধ্যে এসে পড়বে। আচ্ছা তোমরা আসো, এসে যোগাযোগ করো, দেখি কি করা যায়। ঠিক আছে? স্যার ওকে। ডি আচ্ছা সেকশনের একটা ক্লাস চাইছিলেন স্যার। ডিসিশনে তো আমি ঠিক করলাম, ওই দিন তোমরা চলে গেলা, আমাদের হ্যাঁ জি প্রিন্সিপাল। স্যার। হ্যাঁ, আমি ওই কথা বলবো। স্যার ওকে, আল্লাহ হাফেজ। ওকে আচ্ছা ঠিক থ্যাংক আছে ইউ স্যার, স্যার। আসসালামু অনেক আলাইকুম। ধন্যবাদ ঠিক স্যার। আছে ওয়ালাইকুম স্যার, আল্লাহ আসসালাম, হাফেজ। ভালো থেকো। Thank you so much. ভালো থাকেন। ওকে।